রনি নামক এই ছেলেটি তার স্ত্রীর জামার পকেটে প্রেগন্যান্সি কিট দেখতে পেল। এটিকে পজিটিভ দেখার পরে সে তো ভীষণ অবাক হয়ে যায়, কেননা সে তো তার স্ত্রীকে স্পর্শই করেনি। রনি খুবই রেগে গিয়ে তার স্ত্রী জবার সামনে সেই কিটটিকে পেশ করে এবং বলে, তোমার কি লজ্জা করে না বাসায় স্বামী থাকার পরে অন্য একজন ছেলের সাথে মুখ কালো করো? অন্যদিকে জবা নামক মেয়েটি, সে তো তার স্বামীর কথার কোনো পাত্তাই দিচ্ছিল না। তার স্বামী যখন রেগে গিয়ে একটি গ্লাসকে ভেঙে ফেলে, তখন সেই মেয়েটি কাগজে লিখে তার স্বামীকে বলে, আমাকে তালাক দাও। এটি দেখার পরে রনি তো আরো রেগে যায়। আসলে গল্পটির শুরু হয়েছিল আজ থেকে ঠিক 20 বছর আগে। সেই সময়ে জবার বয়স মাত্র 5 বছর ছিল। জবা ছোটকাল থেকে একটি ছেলেকে সবসময় সাহায্য করত। বাচ্চা ছেলেটি জবার কাছ থেকে সবসময় সাহায্য পেয়ে জবাকে মনে মনে পছন্দ করতে লাগে। এর ঠিক 20 বছর পরে বাচ্চা ছেলেটি যখন বড় হয়ে যায়, তখন ছেলেটির বিয়ে তার ছোটবেলা করা বান্ধবীর সাথে হয়। কিন্তু জবার জানাই ছিল না তার স্বামী হলো তার ছোটবেলা করা সেই বন্ধু, যাকে সে সব সময় সাহায্য করত। রনি নামক ছেলেটি জবাকে বিয়ে করে খুবই খুশি, কিন্তু রনি কখনোই তার স্ত্রীকে বুঝতে দিত না যে সে হলো তার ছোটবেলা করা সেই বন্ধু। এরপরে একদিন ছেলেটি তার স্ত্রীকে একটি পোশাক উপহার দেয়। জবা যখন সেই পোশাকটি পরতেই যাচ্ছিল, তখন সে পোশাকের ভিতরে প্রেগন্যান্সি কিট দেখতে পায়। এটি দেখার পরে মেয়েটির মনে মনে সন্দেহ হয়। সে মনে করতে লাগে হয়তো তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে তাকে চিট করছে। জবা সেই কিটটাকে তার পকেটে রেখে দেয়। রাতের বেলা রনি যখন জবার জন্য একটি মালা উপহার নিয়ে আসে, তখন রনির নজর পড়ে জবার পকেটে থাকা সেই প্রেগন্যান্সি কিটের উপরে। এটিকে পজিটিভ দেখার পরে রনি তো জবাকে ভুল বুঝতে থাকে। আসলে সবকিছুই মূলত একটি চাল ছিল জবাকে রনির জীবন থেকে আলাদা করার জন্য। রনির এক্স প্রেমিকা তাদের দুইজনের ভিতরে এমন মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করে। নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো পার্ট 2।